বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমার গুরু একটি ধান্দাবাজ, প্রতারণা, তার কাছে থেকে বিরত থাকবেন। তার চ্যানেলের নাম জ্বলন্ত আগুন। সে বলে আমার জ্বলন্ত আগুনের চ্যানেলের নকশা সবসময় জ্বলন্তর মতো কাজ করবে। আসলে সে মানুষকে ঠগাইয়া বহুত কিছু হাসিল করে। আসলে চিনলে জড়ি, না চিনলে ভাতখান্দার করি, কথায় আছে না? আপনার যদি আমি উপকারী করি, অল্প বিনিময়ে টাকায় হাদিয়া আমি নিব, তাতেই তো হয়। সে বলে 2000 টাকা লাগবে, 3000 টাকা লাগবে, এটা লাগবে, সেইটা লাগবে, ওইটা লাগবে, এটা লাগবে। তাই তার চ্যালেঞ্জ থেকে ঘুরে আসবেন। সে কি বলে আর আমি কি বলি, সেই কথা মিলাইয়া দেখবেন। যদি এক হয়, আমার নাম্বার আছে, এই নাম্বারে ফোন দিবেন, সবসময় পাবেন ইনশাল্লাহ। আপনি অনেক অনেক উপকার পাবেন আমার থেকে। শোনেন, মানুষ কখনো ছোট মনে করবেন না। কেউ কখনো ছোট না। সবাই সব কিছু বোঝে, জানে। সে আমার চেয়ে বাপের বয়সী হইতে পারে, আমি তার সন্তানের মতো। ভুল ত্রুটি মানুষ করে, শয়তানি করে না। কিন্তু আমাকে সে অপরাধী ভাবে। তাহলে অপরাধী ভাবলে সে যে অপরাধ করিয়া মানুষের কাছে চিটারি করিয়া টাকা পয়সা নিতেছে, এটা কি অপরাধ না? আল্লাহর হাসরের ময়দানে তার তো বিচার হবে 1 নম্বরে। আর আমি বিনা নকশা আমি দিব ইনশাল্লাহ। নকশা কি লাগবে আমি সব বলে দিব। আমার কাছে ডায়েরি, বই সব আছে ইনশাল্লাহ। চিন্তার কোনো কারণ নাই, কেননা সব কথা বলা যায় না। অনেক অনেক কথা গোপন রাখতে হয়, কেননা মানুষ আজকাল ভালো না। আর অনেক অনেক ইউটিউব চ্যানেলে আপনাকে বলবে এটা দেবো, সেটা দেবো, আগে আমাকে হাদিয়া দাও। কাজ না করলে হাদিয়া কিসের হাদিয়া? আগে কাজ করবেন, তারপরে হাদিয়া দেওয়া হবে, জানিয়ে দেওয়া হবে আপনার এটার মধ্যে কি লাগবে, কি ব্যবহার করা লাগবে, কি দিলে আপনি উপকার পাবেন। তারপরে না টাকা, সেই আগে বলবে আমাকে টাকা দাও, এই নকশা ছাপাই নাও। ছাপাই নিলে আমি বলিয়ে দেব কি লাগবে। তাই থেকে বিরত থাকবেন, সবাই সাবধান থাকবেন। আমার সাথে যোগাযোগ করে এজাত নিয়ে কাজ করবেন ইনশাল্লাহ। বিনা টাকায় আপনাদের কাজ দেওয়া হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে এই পর্যন্তই, বিদায় রজনী। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলের নাম তন্ত্রমন্ত্র আদি পিতা, আর আমার গুরুর চ্যানেলের নাম হয়েছে জ্বলন্ত আগুন। মিথ্যাবাদী, প্রতারণা, মানুষকে ঠকাইয়া টাকা পয়সা খায়। শালা একটা ভণ্ড কবিরাজ, শালার ভণ্ড কোথাকার জানি। কিসের হাদিয়া? কোনো গুরু হাদিয়া আছে? আল্লাহর উপরে কোনো গুরু হাদিয়া নাই, আমি এটা বিশ্বাস করি।